জিকির কাকে বলে, কত প্রকার, কি কি, এটা আমাদের আজকে জেনে তারপরে আপনার বাস্তবে মিলাবেন। কোন পীর সাহেব, কোন বাবা জিকির দিয়ে দিলে আপনি আন্দাজে জিকির করবেন, ওর নাম ইসলাম না। জিকিরের প্রধানত 5টি অর্থ আমি পুরা কোরআন শরীফ গবেষণা করে পেয়েছি। পুরা কোরআন শরীফের ভেতরে আল্লাহ জিকিরের অর্থ দিয়েছেন প্রধানত 5টা। কয়টা? জোরে বলেন। তাফসিরে তাবারিতে আছে, তাফসিরে কুরতুবিতে আছে, তাফসিরে মনিরে আছে, তাফসিরে বাইজাবিতে আছে, তাফসিরে কাবিরে আছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাবির নামক যে গ্রন্থটা লিখেছেন, এই তাফসিরে, বিখ্যাত তাফসির, তামাম পৃথিবীতে এটা চলে। এর ভেতরে জিকিরের অর্থ দিয়েছেন প্রধানত 5টি। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো, জিকিরের 1 নাম্বার অর্থ, জিকির মানে কোরআন শরীফ। জিকির মানে কি? আমার কথা না, আল্লাহ নিজে দলিল দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 1ম নাম্বার রুকুর 9 নাম্বার আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে এটাই লিখেছেন। আল্লাহ পাক বলেন, এই যে জিকির কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই জিকির কোরআন আমি আল্লাহ নিজেই হেফাজত করব। জিকিরের প্রথম অর্থ কি? জোরে বলেন। আল্লাহ নিজে যখন ব্যাখ্যা করে জানিয়ে দিচ্ছেন জিকির মানে কোরআন। বাংলাদেশে আজ প্রায় 48,000 পীর, অনেক দরবার আছে যেখানে কোরআন নেই, শুধু জিকির। কথা বলেন না কেন? আপনি দরবারে যাবেন, হু 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 জিকির দিয়ে দেবে। পীরের মুরিদ হয়েছেন, আমি নিষেধ করছি না, অবশ্যই পীরের মুরিদ হবেন, হক্কানি পীর দেখে যাবেন। আগে বলবেন, হুজুর আমার হাতে কোরআন শরীফ দেন। কারণ জিকিরের অর্থ প্রথমটা কি? জোরে বলেন। আমি কোরআন আগে জানতে চাই। কোরআন জানলে আপনি যে জিকির দিচ্ছেন এটা কোরআনে আছে কিনা তখন বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ বলে সাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, তোমরা সকাল এবং সন্ধ্যা আল্লাহর নামের তাসবিহ পাঠ করো, জিকির করো। শুধু সকালবেলা সুবহানাল্লাহ 100 বার, বিকাল বেলা আলহামদুলিল্লাহ 100 বার পড়ে নিলাম, এর নাম কি জিকির? তাফসীরটা খোলেন তো, সাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা। মুফাসসিরিন ইকরাম 42টা তাফসীরের মুফাসসির একমত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারাদিন সারা রাত আল্লাহর বিধান রাসূলের তরিকায় মেনে নেওয়ার নাম হচ্ছে জিকির। এগুলো নেই, সকালবেলা সুবহানাল্লাহ 100 বার পড়ে নিল, সারাদিন চলছে আকাম। তাহলে জিকিরের প্রথম নম্বর অর্থ কি? কোন দরবারে যদি যান, পীরের দরবার, আগে বলবেন কোরআন দেন, আমি কোরআন শিখতে চাই, এটা জিকির। যেই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, কোরআনের আলো নেই, ওটা পীরের দরবার না, ওটা শয়তানের দরবার। এই পৃথিবীতে 3টা প্রাণী আছে যারা কোরআনের আলো, যারা দিনের আলো, সূর্যের আলো সহ্য করতে পারে না। এই যে পেঁচা, বাদুর আর চামচিকা, এরা কিন্তু দিনের আলোতে বের হয় না, রাতের অন্ধকারে আধারে বের হয়। রাতের আধারে বের হয়ে মানুষের ফসল নষ্ট করে, কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে। কথা বলছে না কেন? দিনের আলো, সূর্যের আলো সহ্য হয় না, এই জন্য রাতের অন্ধকারে যাদের ভালো লাগে ওদের নামও কিন্তু ডিজিটাল নাম, পেঁচা, বাদুর, চামচিকা। সুতরাং কোরআনের আলো, দিনের আলো, ইসলামের আলো যাদের সহ্য হয় না, ওরাও ডিজিটাল পেঁচা। বালহুমা দল বরণ পেঁচার চাইতেও নিকৃষ্ট। কথা বলে ঠিক কিনা? সব সহ্য হয়, কোরআনের আলো সহ্য হয় না। কোরআন দিয়ে অনুষ্ঠান উদ্বোধন হবে, তাও অনেকে চায় না। কথা বলছে না কেন? এই দেশে আছে, নাম নাই নিলাম, কিছুদিন আগে এক নেতা বক্তব্য দিয়েছিল, কোরআন তেলাওয়াত করে সংসদ উদ্বোধন হবে, এটা হতে দেওয়া যাবে না। করে সংসদ উদ্বোধন হবে, এটাও যারা চায় না, ওরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? ধরে বলুন। এই জন্য জিকির করছেন, আমি নিষেধ করি না। জিকিরের প্রথম নম্বর অর্থ কোরআন। কোরআনের কর্মসূচি আপনার জীবনে থাকতে হবে। যেই পীরের দরবারে মুরিদ হবেন, আগে বলবেন, পীর সাহেব কোরআন শরীফ দেন। জিকিরের 2 নম্বর অর্থ, জিকির মানে উপদেশ। জিকির মানে কি? আল্লাহ নিজে দলিল দিয়েছেন,
ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। So admonish and or by the Holy Quran him who frays my threat. সূরা কফ 26 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন শেষ নাম্বার রুকুর 45 নাম্বার আয়াত। এটা কোরআনে কারীমের 50 নাম্বার সূরা। তাফসীরে বাইজাবি আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাকের ঘোষণা ফাযাক্কির বিল কোরআন। হে নবী, আপনি যখন বক্তব্য দেবেন, ওয়াজ করবেন, উপদেশ দেবেন, কোরআন দিয়ে দেবেন। কি দিয়ে? মাই ইয়াখাফু ওয়াঈদ, ফ্রেশ মাই থ্রেট। আল্লাহর ধমকের ভয় যারা আছে, কোরআন ও উপদেশে তাদের কাজ হবে। কে বলছেন? জোরে বলেন। আল্লাহর নবীকে যদি আল্লাহ বলতে পারে কোরআন দিয়ে উপদেশ দেবেন, আমি কি রাসূলের চাইতে বড় হুজুর? বাংলাদেশে এখন কোরআনের উপদেশ নেই। এই দেশে আছে শুধু বাবার উপদেশ, মুরব্বির। আমার বাবা এই বলেছে, এই বলেছে। ওরে শয়তান, তোর বাবা বলেছে, আমি করবো কি? সেদিন পাপ নাই, আমার আগে একজন ওয়াজ করছে, আমার ভাইরা, আমার এই পীর সাহেব এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিমপুরি জর্দা খায়। মুরব্বি যারা আছে ওরা বলছে সুবহানাল্লাহ। এ কি গো? হাকিমপুরি জর্দায় যদি সুবহানাল্লাহ হয়, তে নাউজুবিল্লাহ হবে কোন জর্দায়? মানুষের একটা কমন সেন্সও নেই। আরে ভাই, ওয়াজ যদি শুনতে চান কোরআন দিয়ে শুনবেন। আমি বরিশালে লেখাপড়া করেছি, ওই এলাকা আমার পীর আরো বেশি, ঘরে ঘরে পীর, মহিলারাও পীর। মহিলাদেরকে পীর মা বলে ডাকে। এক হুজুর ওয়াজ করছে, আল্লাহর এক ওলির মুরিদ গাছের সাথে হাত দিয়ে জিকির করছে, এত বিভোর, গাছের বাকল চলে গেছে উপর দিয়ে, ও টের পাচ্ছে। মুরব্বী মানুষ যারা, ওরা কান্নাকাটি করছে আর চিন্তা করছে, আল্লাহ এ কি বড় আল্লাহর ওলি। আপনার কমন সেন্স নেই। আর গাছের বাকল হাতের উপর দিয়ে চলে যাচ্ছে, ও টের পাচ্ছে না। তো কোন নবীর উম্মত ছিল? ওর কি নামাজ রোজা ছিল না? ওর কি পেশাব পায়খানা ছিল না? কোন ভণ্ড কি বলে? কমন সেন্সের সাথে বাস্তবতার সাথে মিল নেই। আন্দাজে আপনি সুবহানাল্লাহ পড়েন। ইসলাম তো এর নাম না। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল লাযীনা লা ইয়াকিলুন। সূরা আনফাল 9 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 3 নাম্বার রুকুর 22 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ ওইটা যে তার বিবেক কাজে লাগায় না। কথা বলুন, আপনার বিবেক গেছে কোন জায়গায়? কে কোন কথা বলবে আর আপনি আন্দাজে বিশ্বাস করে নেবেন? এদেশে তো শুধু হয় কিচ্ছা কাহিনী আর আজে বাজে কথা। কোরআনের মাহফিল, তাফসির মাহফিল লেখা, একটা আয়াতের কোনো তাফসির নেই। এক কাহিনী শুরু করে, এক কাহিনীতে 2.5 ঘন্টা শেষ। আর মানুষও পাগল, সুর দেখলেই মনে হয় যে বড় হুজুর। ওরে শয়তানের তো ভেতরে বম মারলে বাও বের হয় না। কুমিল্লায় আলেম ওলামা বেশি, আমি জানি। আপনাদেরকেও তার তো আহ্বান জানাচ্ছি, এই কুমিল্লা জেলায় যারা আসবে, সে পীর হোক আর ক্ষীর হোক আর আলেম হোক আর বক্তা হোক, যত বড় হুজুর হোক, আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে আসেন। অনেককে 50,000, 70,000, যাদেরকে নিয়ে আসে আমি নিষেধ করছি না। যারা আসবে আগে বলবেন কোরআন হাতে নেন। কোরআন হাতে নিয়ে এক একটা শব্দের 5টা 6টা করে অর্থ বের করেন, এরপরে তাফসির করে করে বোঝান। ওই বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য রাত জেগে বসে নেই। কথা বলুন, পারবেন না? যারা আসবে আগে বলবেন কোরআন হাতে নেন, 8টা 10টা করে অর্থ বের করেন এক একটা শব্দের, এরপরে তাফসির করে করে আমাদেরকে বোঝান। কারণ 1 ঘন্টা কোরআন বোঝার চেষ্টায় থাকলে 500 রাকাত নামাজের সওয়াব হবে। আর আপনার ওই বাবার কিচ্ছা কাহিনী শুনলে সওয়াব তো দূরের কথা, আরো গুনাহ হবে। সুতরাং যারা আসে পারবেন তো? পারবেন? কারা কারা পারবেন প্রোটেস্ট করতে দেখে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম। কষ্ট দিয়ে ফেললাম। জিকিরের অর্থ আল্লাহ যখন নিজে বললেন উপদেশ, সুতরাং উপদেশ হবে কি দিয়ে?
জোরে বলুন। কোরআনের উপদেশ দিলে যাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে ওদের কাজ হবে। সোনা যদি আপনি সারা জীবন আগুনের ভেতরে রাখেন ও কিন্তু গলবে না, লাল টক টক করবে। সোনার উপরে কেউ যদি সোহাগা ছিটিয়ে দেয় পানি হয়ে যাবে। কথা বলেন না কেন? মানুষের কলিজা ঠিক ওই রকম, সারা জীবন যদি বাবার কিচ্ছা কাহিনী বলেন ও কিন্তু নরম হবে না। ওর সামনে যদি কোরআনের আয়াত পড়ে ব্যাখ্যা করে বোঝানো যায়, আমার আল্লাহ বলেন ওর দিল আমি নরম করে দেব। এখন থেকে কুমিল্লা যারা আসবে কোরআন শরীফ ছাড়া কোনো ওয়াজ নেই। জোরে বলুন। কটিশন দিয়ে দলিল দিয়ে কথা শুনতে হবে। ওসব কিচ্ছা কাহিনী তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে নিষিদ্ধ করা হলো। কি একমত আছেন না সবাই? আপনাদের এলাকার ভাষা আবার আমি অল্প বুঝি। 10টা কথা বললে আমি 2টা বুঝি, 8টা বলি হা হা। কি করব? জিকিরের 3 নাম্বার অর্থ জিকির মানে নামাজ। জিকির মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জমা 28 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের শেষ নাম্বার রুকুর 9 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ও হে যারা ঈমানের দাবি করো, আযান যখন হবে জুমার দিনে সব কাজ কাম বন্ধ করে দাও, বেচা কিনা সব বন্ধ করে জিকিরের দিকে দৌড়াও। এখানে জিকির মানে নামাজ। কথা বলেন না কেন? তাফসীর যারা পড়তে পারেন দেখেন জিকিরের অর্থ ওখানে নামাজ লেখা আছে। আমার আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন জিকির মানে নামাজ। আর তুমি এত বড় পীর, তোমার দরবারে গেলে নামাজই লাগে না। বলে খাজা বাবার মুরিদ আমি, বড়ই গুনাহগার, খাজা যদি দয়া করে তবে হব পার। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ যারা পড়বে না কিয়ামতের দিন সর্বপ্রথম তারাই ধরা পড়বে। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, রাহুল বুখারী। আল্লাহর নবী হয় না, ওরাও ডিজিটাল পেশা। বালহুমা দল বরণ পেশার চাইতেও নিকৃষ্ট। কথা বলে ঠিক কিনা? সব সহ্য হয়, কোরআনের আলো সহ্য হয় না। কোরআন দিয়ে অনুষ্ঠান উদ্বোধন হবে তাও অনেকে চায় না। কথা বলছে না কেন? এই দেশে আছে, নাম নাই নাই নিলাম। কিছুদিন আগে এক নেতা বক্তব্য দিয়েছিল, কোরআন তেলাওয়াত করে সংসদ উদ্বোধন হবে, এটা হতে দেওয়া যাবে না। করে সংসদ উদ্বোধন হবে, এটাও যারা চায় না, ওরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? ধরে বলুন। এই জন্য জিকির করছেন আমি নিষেধ করি না। জিকিরের 1 নম্বর অর্থ কোরআন। কোরআনের কর্মসূচি আপনার জীবনে থাকতে হবে। যেই পীরের দরবারে মুরিদ হবেন আগে বলবেন, পীর সাহেব কোরআন শরীফ দেন। জিকিরের 2 নম্বর অর্থ, জিকির মানে উপদেশ। জিকির মানে কি? আল্লাহ নিজে দলিল দিয়েছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। So admonish and or by the Holy Quran him who frays my threat. সূরা কফ 26 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন শেষ নাম্বার রুকুর 45 নাম্বার আয়াত। এটা কোরআনে কারীমের 50 নাম্বার সূরা। তাফসীরে বাইজাবি আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাকের ঘোষণা ফাযাক্কির বিল কোরআন। হে নবী, আপনি যখন বক্তব্য দেবেন, ওয়াজ করবেন, উপদেশ দেবেন, কোরআন দিয়ে দেবেন। কি দিয়ে? মাইয়া খাফু ওয়াঈদ, ফ্রেশ মাই থ্রেট। আল্লাহর ধমকের ভয় যার আছে, কোরআন ও উপদেশে তাদের কাজ হবে। কে বলছেন? জোরে বলেন। আল্লাহর নবীকে যদি আল্লাহ বলতে পারে কোরআন দিয়ে উপদেশ দেবেন, আমি কি রাসূলের চাইতে বড় হুজুর? বাংলাদেশে এখন কোরআনের উপদেশ নেই। এই দেশে আছে শুধু বাবার উপদেশ। জিকির কাকে বলে, কত প্রকার, কি কি, এটা আমাদের আজকে জেনে তারপরে আপনার বাস্তবে মিলাবেন। কোন পীর সাহেব, কোন বাবা জিকির দিয়ে দিলে আপনি আন্দাজে জিকির করবেন, ওর নাম ইসলাম না।
জিকিরের প্রধানত 5টি অর্থ আমি পুরা কোরআন শরীফ গবেষণা করে পেয়েছি। পুরা কোরআন শরীফের ভেতরে আল্লাহ জিকিরের অর্থ দিয়েছেন প্রধানত 5টা। কয়টা? জোরে বলেন। তাফসিরে তাবারিতে আছে, তাফসিরে কুরতুবিতে আছে, তাফসিরে মুনিরে আছে, তাফসিরে বাইজাবিতে আছে, তাফসিরে কাবিরে আছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাবির নামক যে গ্রন্থটা লিখেছেন, এই তাফসির বিখ্যাত তাফসির তামাম পৃথিবীতে এটা চলে। এর ভেতরে জিকিরের অর্থ দিয়েছেন প্রধানত 5টি। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো, জিকিরের 1 নাম্বার অর্থ, জিকির মানে কোরআন শরীফ। জিকির মানে কি? আমার কথা না, আল্লাহ নিজে দলিল দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 1ম নাম্বার রুকুর 9 নাম্বার আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে এটাই লিখেছেন। আল্লাহ পাক বলেন, এই যে জিকির কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই জিকির কোরআন আমি আল্লাহ নিজেই হেফাজত করব। জিকিরের প্রথম অর্থ কি? জোরে বলেন। আল্লাহ নিজে যখন ব্যাখ্যা করে জানিয়ে দিচ্ছেন জিকির মানে কোরআন। বাংলাদেশে আজ প্রায় 48,000 পীর, অনেক দরবার আছে যেখানে কোরআন নেই, শুধু জিকির। কথা বলেন না কেন? আপনি দরবারে যাবেন, হু 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 জিকির দিয়ে দেবেন। মুরব্বির আমার বাবা এই বলেছে, এই বলেছে। ওরে শয়তান, তোর বাবা বলেছে, আমি করবো কি? সেদিন পাবনায় আমার আগে একজন ওয়াজ করছে, আমার ভাইরা, আমার এই পীর সাহেব এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিমপুরি জর্দা খায়। মুরব্বি যারা আছে ওরা বলছে সুবহানাল্লাহ। এ কি গো? হাকিমপুরি জর্দায় যদি সুবহানাল্লাহ হয়, তে নাউজুবিল্লাহ হবে কোন জর্দায়? মানুষের একটা কমন সেন্সও নেই। আরে ভাই, ওয়াজ যদি শুনতে চান কোরআন দিয়ে শুনবেন। আমি বরিশালে লেখাপড়া করেছি, ওই এলাকা আমার পীর আরো বেশি, ঘরে ঘরে পীর, মহিলারাও পীর। মহিলাদেরকে পীর মা বলে ডাকে। এক হুজুর ওয়াজ করছে, আল্লাহর এক ওলির মুরিদ গাছের সাথে হাত দিয়ে জিকির করছে, এত বিভোর গাছের বাকল চলে গেছে উপর দিয়ে, ও টের পাচ্ছে। মুরব্বী মানুষ যারা, ওরা কান্নাকাটি করছে আর চিন্তা করছে, আল্লাহ এ কি বড় আল্লাহর ওলি। আপনার কমন সেন্স নেই? আর গাছের বাকল হাতের উপর দিয়ে চলে যাচ্ছে, ও টের পাচ্ছে না। তো কোন নবীর উম্মত ছিল? ওর কি নামাজ রোজা ছিল না? ওর কি পেশাব পায়খানা ছিল না? কোন ভণ্ড কি বলে? কমন সেন্সের সাথে বাস্তবতার সাথে মিল নেই। আন্দাজে আপনি সুবহানাল্লাহ পড়েন। ইসলাম তো এর নাম না। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা আনফাল 9 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 3 নাম্বার রুকুর 22 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ ওইটা যে তার বিবেক কাজে লাগায় না। কথা বলুন, আপনার বিবেক গেছে কোন জায়গায়? পীরের মুরিদ হয়েছেন, আমি নিষেধ করছি না, অবশ্যই পীরের মুরিদ হবেন। হক্কানি পীর দেখে যাবেন, আগে বলবেন হুজুর আমার হাতে কোরআন শরীফ দেন। কারণ জিকিরের অর্থ প্রথমটা কি? জোরে বলেন। আমি কোরআন আগে জানতে চাই। কোরআন জানলে আপনি যে জিকির দিচ্ছেন এটা কোরআনে আছে কিনা তখন বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ বলে সাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, তোমরা সকাল এবং সন্ধ্যা আল্লাহর নামের তাসবিহ পাঠ করো, জিকির করো। শুধু সকালবেলা সুবহানাল্লাহ 100 বার, বিকাল বেলা আলহামদুলিল্লাহ 100 বার পড়ে নিলাম, এর নাম কি জিকির? তাফসীরটা খোলেন তো। সাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, মুফাসসিরিন ইকরাম 42টা তাফসীরের মুফাসসির একমত। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারা দিন সারা রাত আল্লাহর বিধান রাসূলের তরিকায় মেনে নেওয়ার নাম হচ্ছে জিকির। এগুলো নেই। সকালবেলা সুবহানাল্লাহ 100 বার পড়ে নিল, সারা দিন চলছে আকাম। তাহলে জিকিরের প্রথম নম্বর অর্থ কি?
কোন দরবারে যদি যান, পীরের দরবার আগে বলবেন কোরআন দেন, আমি কোরআন শিখতে চাই, এটা জিকির। যেই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, কোরআনের আলো নেই, ওটা পীরের দরবার না, ওটা শয়তানের দরবার। এই পৃথিবীতে তিনটা প্রাণী আছে যারা কোরআনের আলো, যারা দিনের আলো, সূর্যের আলো সহ্য করতে পারে না। এই যে পেঁচা, বাদুর আর চামচিকা, এরা কিন্তু দিনের আলোতে বের হয় না, রাতের অন্ধকারে আধারে বের হয়। রাতের আধারে বের হয়ে মানুষের ফসল নষ্ট করে, কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে। কথা বলছে না কেন? দিনের আলো, সূর্যের আলো সহ্য হয় না। এই জন্য রাতের অন্ধকারে যাদের ভালো লাগে ওদের নামও কিন্তু ডিজিটাল নাম, পেঁচা, বাদুর, চামচিকা। সুতরাং কোরআনের আলো, দিনের আলো, ইসলামের আলো যাদের সহ্য, কে কোন কথা বলবে আর আপনি আন্দাজে বিশ্বাস করে নেবেন। এদেশে তো শুধু হয় কিচ্ছা কাহিনী আর আজে বাজে কথা। কোরআনের মাহফিল, তাফসির মাহফিল লিখা, একটা আয়াতের কোনো তাফসির নেই। এক কাহিনী শুরু করে, এক কাহিনীতে 2.5 ঘন্টা শেষ। আর মানুষও পাগল, সুর দেখলেই মনে হয় যে বড় হুজুর। ওরে শয়তানের তো ভেতরে বম মারলে বাও বের হয় না। কুমিল্লায় আলেম ওলামা বেশি আমি জানি, আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, এই কুমিল্লা জেলায় যারা আসবে, সে পীর হোক আর ক্ষীর হোক আর আলেম হোক আর বক্তা হোক, যত বড় হুজুর হোক, আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে আসেন। অনেককে 50,000, 70,000, যাদেরকে নিয়ে আসে আমি নিষেধ করছি না। যারা আসবে আগে বলবেন কোরআন হাতে নেন। কোরআন হাতে নিয়ে এক একটা শব্দের 5টা 6টা করে অর্থ বের করেন, এরপরে তাফসির করে করে বোঝান। ওই বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য রাত জেগে বসে নেই। কথা বলেন, পারবেন না? যারা আসবে আগে বলবেন কোরআন হাতে নেন, 8টা 10টা করে অর্থ বের করেন এক একটা শব্দের, এরপরে তাফসির করে করে আমাদেরকে বোঝান। কারণ 1 ঘন্টা কোরআন বোঝার চেষ্টায় থাকলে 500 রাকাত নামাজের সওয়াব হবে। আর আপনার ওই বাবার কিচ্ছা কাহিনী শুনলে সওয়াব তো দূরের কথা, আরো গুনাহ হবে। সুতরাং যারা আসে পারবেন তো? পারবেন? কারা কারা পারবেন প্রোটেস্ট করতে দেখে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম। কষ্ট দিয়ে ফেললাম। জিকিরের অর্থ আল্লাহ যখন নিজে বললেন উপদেশ, সুতরাং উপদেশ হবে কি দিয়ে? জোরে বলেন। কোরআনের উপদেশ দিলে যাদের ভেতরে আল্লাহ ধমকের ভয় আছে ওদের কাজ হবে। সোনা যদি আপনি সারা জীবন আগুনের ভেতরে রাখেন, কিন্তু গলবে না। লাল